করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শিখব কিভাবে 4x4 রুবিক্স কিউবটি সলভ করতে হবে। তো 4x4 রুবিক্স কিউবটি সলভ করার জন্য আপনাদের প্রথমে 3x3 রুবিক্স কিউবটি সলভ করা শিখতে হবে। তবে আপনারা যদি 3x3 রুবিক্স কিউবটি সলভ করা না পারেন তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই 3x3 রুবিক্স কিউবটি সলভ করা শিখে নিতে পারেন। তো এই যে 4x4 রুবিক্স কিউব, এটার মূলত এই যে চারটা সেন্টার পিস মিলে একটি সেন্টার পিস এবং এগুলোর কোনো ফিক্সড সেন্টার পিস নেই। তো আপনাদের খেয়াল রাখতে হবে যে সাদার অপোজিটে হলুদ থাকে এবং হলুদ যদি উপরে রেখে আপনি সামনে ব্লু কালার রাখেন তো সেই ক্ষেত্রে আপনাদের ডান সাইডে গোলাপি, কোনো রুবিক্স কিউবে লালও থেকে থাকে, আমারটাই গোলাপি, তো সেই ক্ষেত্রে আমি গোলাপি বলছি, তো গোলাপিও থেকে থাকে। তো আপনার উপরে যদি হলুদ এবং সামনে যদি ব্লু কালার থাকে তো পাশে আপনার রেড অথবা পিঙ্ক কালার থাকবে। তো প্রথমে আমাদের সাদার সেন্টার পিস সলভ করতে হবে, এরপর হলুদ, এরপর যে কোনো এক পাশে সলভ করে তার পাশেরটা সলভ করতে হবে এবং যে লাস্ট দুইটা থাকে ওইগুলা একবারে সলভ করতে হবে। এরপর এই এইচ পিসগুলা সলভ হওয়ার অর্থাৎ জোড়া হওয়ার পর এটি একটি 3x3 রুবিক্স কিউব হয়ে যায় এবং 3x3 রুবিক্স কিউবের মতোই এটি সলভ করতে হয়। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। 4x4 রুবিক্স কিউবটি সলভ করার জন্য কিছু বেসিক মুভ জেনে রাখা উচিত, যেমন এটি হলো আর, স্মল আর ইনভার্ট, স্মল আর ইনভার্ট, এল, স্মল এল ইনভার্ট, স্মল এল ইনভার্ট, ইউ, স্মল ইউ ইনভার্ট, স্মল ইউ ইনভার্ট, ডি, স্মল ডি ইনভার্ট, স্মল ডি ইনভার্ট, ফন্ট ইনভার্ট, স্মল ফন্ট ইনভার্ট, ব্যাক ইনভার্ট, স্মল ব্যাক ইনভার্ট। তো এই হলো এগুলার বেসিক মুভ। তবে আপনাদের আরও কিছু বেসিক জিনিস জেনে রাখা প্রয়োজন, যেমন সেন্টার পিসগুলা এটার ফিক্সড না। তো আপনাদের যদি উপরে হলুদ থাকে এবং সামনে নীল কালার, সুতরাং পাশে গোলাপি কালার থাকবে। কিছু কিছু রুবিক্স কিউবে লাল কালার আছে, আমারটাই গোলাপি, সেই জন্য আমি গোলাপি কালারই বলছি, এবং বাঁদিকে কমলা কালার থাকবে। তো প্রথমে সাদার সেন্টার পিসগুলা সলভ করার পর হলুদ, এরপর যে কোনো এক পাশেরটা সলভ করার তার পাশের যে কোনো দুইটার একটি সলভ করতে হবে। এরপর একটি সলভ করলেই অটোমেটিক্যালি আরেকটি সলভ হয়ে যাবে। এরপর এইচ পিসগুলাকে সলভ করে এটা সম্পূর্ণ 3x3 রুবিক্স কিউব হয়ে যাবে। তো এটিকে চলুন এলোমেলো করে নেওয়া যাক। তো এটি এলোমেলো হয়ে গিয়েছে। তো যেই সারফেসে আপনি সাদার সেন্টার পিসটাকে রাখবেন তো সেখানে প্রথমে একটি লাইন তৈরি করতে হবে। এখানে আগে থেকেই একটি সাদা কালার আছে, তো আরেকটি সাদা কালার উঠিয়ে এইখানে অথবা এইখানে দিয়ে আমরা একটি লাইন তৈরি করতে পারি। তো এই যে সাদা কালার, এই যে এইভাবে একটি লাইন তৈরি করুন, এরপর নিচে একটি লাইন তৈরি করুন, এভাবে রেখে এই যে এখানে একটি সাদার সেন্টার পিস আছে এটাকে এই পজিশনে রেখে উঠিয়ে দিন। কিন্তু আপনাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, লাইনটা যাতে নষ্ট না হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে পাশে সরিয়ে তারপর লাইনটি বানিয়ে নিতে পারি। এরপর এই পজিশনে রেখে উঠিয়ে দিলেই আমাদের প্রথম সেন্টার পিস অর্থাৎ সাদা মিলে যাবে। এরপর বিপরীত দিকে থাকে হলুদ, আমাদের হলুদ মিলাতে হবে। তো হলুদ মিলানোর জন্য প্রথমে একটি লাইন তৈরি করতে হবে। তো লাইনটা আমরা মিডিল লেয়ারে করে নিতে পারি। তো লাইন আগে থেকেই তৈরি আছে, তো আমি আরেকবার বানাচ্ছি না, এইভাবে নিয়ে উঠিয়ে দিন। কিন্তু এই যে সাদার সেন্টার পিসটা নষ্ট হয়ে গিয়েছে এবং যদি সাদা ঠিক করতে যাই তো সেই ক্ষেত্রে আমাদের
হলুদের লাইনটা নষ্ট হয়ে যাচ্ছে, তো হলুদের লাইনটা সামনে রেখে দুইবার টার্ন করে আনসলভ লাইন রেখে আমরা সাদাটা ঠিক করে ফেলতে পারি। এবার একটি লাইন তৈরি করতে হবে, এই যে এইভাবে, যেভাবে আমরা সাদাটা করেছিলাম এভাবেও লাইন তৈরি করতে হবে এবং এই পজিশনে রেখে আমাদের প্রথমে লাইনটা উঠিয়ে দিতে হবে। এরপর দুইবার মুভ করে সাদাটাকে ঠিক করে দিলেই দুইটা সেন্টার পিস মিলে যাবে। তো একইভাবে আমাদের আরও দুইটা সেন্টার পিস মিলাতে হবে। ধরুন এইখানে নীল, এইখানে গোলাপি। তো সেন্টার পিসগুলা মিলে যাওয়ার পর আর মাত্র দুইটা সেন্টার পিস বাকি আছে। তো এইভাবে আছে, আমাদের এই পজিশনে রেখে প্রথমে একটি লাইন তৈরি করে এইভাবে রেখে আমাদের উঠিয়ে দিলেই সবগুলা সেন্টার পিস সলভ হয়ে যাবে। এইবার এজ পিস সলভ করতে হবে। তো এজ পিসগুলা একটি একটি করে সলভ করতে হবে। তো প্রথমে যেই এজ পিসটি সলভ করবেন সেটা চুজ করতে হবে। তো আমি প্রথমে এইটা সলভ করতে চাচ্ছি। এটা এখানে আছে সাদা এবং সবুজ। তো সাদা এবং সবুজ প্রথমে খুঁজে বের করতে হবে। এই যে সাদা এবং সবুজ, তো সাদা এবং সবুজকে এইখানে আনতে হবে। সাদা এবং সবুজকে এইভাবে অপোজিট দুইটা কালারে রেখে এইভাবে আমাদের সামনে রেখে সলভ করতে হবে। এই যে প্রথমে এটা লাইনটা সলভ করুন, এরপর উঠিয়ে আনসলভ এজ পিসের সাথে এটাকে এক্সচেঞ্জ করে সেন্টার পিসটাকে ঠিক করে দিন। তো আপনাদের এজ পিসগুলো সলভ করার সময় দুইটা কেস আসবে। প্রথম কেস আমরা দেখে নিয়েছি। পরের কেসটি হলো দুইটাই সেম কালার আছে। তো একটি সহজ অ্যালগোরিদমের মাধ্যমে আমাদের এই দুইটাকে অপোজিট কালারে আনতে হবে। অ্যালগোরিদমটি হলো আর ইনভার্ট ইউ, ফ্রন্ট ইনভার্ট ইউ ইনভার্ট। তো দেখুন আমাদের দুইটা অপোজিট সাইডে কালার চলে এসেছে। তো আগেরবার ছিল এইভাবে সলভ করা, এবার একইভাবে আমাদের ডান সাইডে সলভ করে একটি আনসলভ এজ পিসের সাথে এক্সচেঞ্জ করে আমাদের সেন্টার পিসটাকে ঠিক করে দিতে হবে। তো এইভাবেই সম্পূর্ণ এজ পিসগুলা সলভ করতে হবে এবং লাস্টের যে তিনটা এজ পিস থাকবে ওই তিনটা এজ পিস একসাথে আপনাদের মিলাতে হবে। তো সবগুলা এজ পিস সলভ হওয়ার পর তিনটা এজ পিস একসাথে সলভ করতে হবে। তো এইখানে আগে থেকেই অপোজিট দুইটা কালার আছে। এইবার তাহলে এটাকে মিলাতে হবে। তবে এর আগে একটি জিনিস দেখতে হবে যে তার পাশের যে এজ পিসটা আছে সেই উপরের আনসলভ এজ পিসটার সাথে সঠিক কালারে মিলেছে কিনা, অর্থাৎ এই যে এখানেও হলুদ এবং এখানেও হলুদ, এইভাবে থাকতে হবে। তো এইবার এই তিনটাকেই একসাথে সলভ করতে হবে। প্রথমে এই এজ পিসটাকে সলভ করুন এবং এই এজ পিসটার সাথে এই আনসলভ এজ পিসটা এক্সচেঞ্জ করুন এবং সেন্টার পিসটাকে মিলিয়ে দিন। তো আমাদের সবগুলা এজ পিস সলভ হয়ে গিয়েছে। তবে যদি দুইটা মাত্র আনসলভ এজ পিস থাকে তো সেই ক্ষেত্রে একটি সহজ অ্যালগোরিদমের মাধ্যমে আপনাদের প্রথমে এই যে তিনটা এজ পিস আনসলভ এজ পিস বানিয়ে নিতে হবে, এরপর তিনটাকে একসাথে সলভ করতে হবে। তো দেখুন আমরা দেখেছি এজ পিসগুলোকে সলভ করার সময় অপোজিট দুইটা কালারে থাকবে, কিন্তু যখন এজ পিস আরেকটি বানাবেন তখন সেম কালারে থাকতে হবে। তো সূত্রটি আরেকবার প্রয়োগের মাধ্যমে আমরা এখানে সেম কালার আনবো, অর্থাৎ এই এজ পিসটাকে ঘুরিয়ে দিব। আর ইনভার্ট ইউ, ফ্রন্ট ইনভার্ট ইউ ইনভার্ট। তো দেখুন আমরা দুইটাই সেম কালার এনেছি। এইবার আরেকটি অ্যালগোরিদমের মাধ্যমে আপনাদের এই যে এই আরেকটি আনসলভ এজ পিস বানিয়ে নিতে হবে। তো অ্যালগোরিদমটি হলো স্মল আপ ইনভার্ট আর ইউ, আর ইনভার্ট
অ্যান্ড ফাইনালি স্মল আপ ইনভার্ট। তো আমাদের 3টা আনসলভ এজ পিস চলে এসেছে। এইবার আপনাদেরকে আগের বারের মতোই এইবারও দেখতে হবে যে এটা এই এইচ পিসটার কালারের সাথে এই এইচ পিসটার কালারে মিলেছে কিনা। মিলেনি, তো সেই ক্ষেত্রে এটাকে সামনে এনে এইভাবে সামনেটাকে বাঁদিকে একবার ঘুরিয়ে উপরটাকে আরেকবার বাঁদিকে ঘুরিয়ে বা দিকটাকে উঠিয়ে উপরটাকে আবার আগের স্থানে ফিরিয়ে নেই আমরা এইখানে আগের কালারটি আনতে পারবো। তো এখন এইটা সলভ করতে হবে 3টা একসাথে। প্রথমে সেম কালারের মাধ্যমে আপনাদের একটি এইচ পিস সলভ করতে হবে, এরপর এক্সচেঞ্জ করতে হবে আনসলভ এইচ পিসের সাথে, এরপর সেন্টার পিসগুলোকে মিলিয়ে দেওয়ার সাথেই আপনাদের এইচ পিস সলভ হয়ে যাবে। তো এইচ পিসগুলো সলভ করার পরে 3x3 যেইভাবে সলভ করতে হয় সেভাবে সলভ করতে হবে। প্রথমে একটি ক্রস বানাতে হবে। ক্রস বানানোর পর কর্নার পিসগুলা আমাদের ফার্স্ট লেয়ার মিলানোর পর এই যে 2টা লেয়ার মিলে একটি লেয়ার হয়েছে, এই সেকেন্ড লেয়ারটা মিলাতে হবে। সেকেন্ড লেয়ার মিলানোর পর আপনাদের ক্রস বানানোর সময় এই প্যারিটিটি চলে আসবে। তো এই প্যারিটি সলভ করার জন্য একটি সহজ অ্যালগোরিদমের প্রয়োগ করতে হবে। তো প্যারিটিটাকে আপনাদের সামনে রেখে অ্যালগোরিদমটি প্রয়োগ করতে হবে। স্মল r2 ব্যাক টু u2 স্মল l u2 স্মল r ইনভার্ট u2 স্মল r u2 ফন্ট 2 অথবা f2 স্মল r f2 স্মল l ব্যাক টু অ্যান্ড ফাইনালি স্মল r2। তো দেখুন আমাদের প্লাস হয়ে গিয়েছে। এইবার 3x3 যেভাবে সলভ করতে হয় প্রথমে এইচ পিসগুলোকে সঠিক স্থানে বসাতে হবে, এরপর কর্নার পিসগুলোকে সঠিক জায়গায় বসাতে হবে, এরপর উপরে সম্পূর্ণ হলুদ করে দেওয়ার সাথে সাথেই সম্পূর্ণ 4x4 রুবিক্স কিউবটি সলভ হয়ে গিয়েছে। তবে আগেই বলে রেখেছি আপনারা যদি 3x3 রুবিক্স কিউবটি সলভ করা না পারেন তো সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি থেকে কিভাবে 3x3 রুবিক্স কিউবটি সলভ করতে হয় সেটি শিখে নিতে পারেন। রুবিক্স কিউব নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিও এই পর্যন্তই। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।